শাওনের কথা শুনে খুশিতে ডগমগ হয়ে গেল শুভ। তাদের দীর্ঘদিনের লড়াই আর সততা যেন আজ একটা নতুন দিগন্তের আলো দেখতে পাচ্ছে। সম্পূর্ণ জানতে হলে চোখ রাখতে হবে আজকের টানটান উত্তেজনায় ভরা পর্বে। গল্পের শুরুতেই দেখা যায় শুভ তার সততা আর কঠোর পরিশ্রমের পারিশ্রমিকের টাকাটা পেয়ে খুবই আনন্দিত। বুক ভরা শান্তি নিয়ে সে বাড়ি ফেরে। ঘরে ঢুকেই সোজা ঠাকুর ঘরে গিয়ে সেই টাকাটা ঠাকুরের পায়ে সঁপে দেয়। ভক্তিভরে প্রণাম করে সে বলে, ঠাকুর, এই সততার উপার্জনে যেন আমার পরিবারের সবার মুখে হাসি ফোটে। তুমি সবাইকে ভালো রেখো। আর তখনই শুভর মা অঞ্জলি দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে আবেগঘন গলায় বলে, আজকে আমাদের ঘরে অনেক বড় একটা আনন্দের দিন রে শুভ। তোর এই সততা একদিন তোকে অনেক উঁচুতে নিয়ে যাবে, আমি জানি। অন্যদিকে তিল তিল করে নিজের হাত খরচের টাকা জমায় শাওন। কলেজের ক্যান্টিনে না খেয়ে, বন্ধুদের সাথে আড্ডায় বাড়তি খরচ না করে একটু একটু করে টাকা জমাতে জমাতে বেশ বড় একটা অ্যামাউন্ট জমিয়ে ফেলেছে সে। শাওনকে একা একা টাকা গুনতে দেখে তার কাকিমণি বিতিকা কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে, হ্যারো শাওন, তুই এত টাকা জমিয়েছিস কিসের জন্য রে? তোর কি কিছু লাগবে? শাওন মিষ্টি হেসে লাজুক মুখে উত্তর দেয়, কাকিমণি, আমি একজনকে একটা সারপ্রাইজ উপহার দেব। একটা ঘড়ি আমার খুব পছন্দ হয়েছে, সেটা কিনতেই এই আয়োজন। তখনই সেখানে এসে উপস্থিত হয় মিথিকা। সে শাওনের কথা শুনে একটু অবাক হয়ে বলে, কোন ঘড়িটা পছন্দ হয়েছে বল না ভাই। তুই তোর এই কষ্টের জমানো টাকা কেন ভাঙবি? তুই বরং তোর কাকাকে লিঙ্কটা পাঠিয়ে দে, কাকা তোকে এক্ষুনি কিনে দেবে। কিন্তু শাওন মাথা নেড়ে অসম্মতি জানায়। সে অত্যন্ত পরিপক্কতার সাথে বলে, কাকিমণি, আমি তো এই ঘড়িটা একজনকে গিফট করব কাকিমণি। তো আমি যখন কাউকে ভালোবেসে উপহার দেব, তখন সেটা আমার নিজের জমানো টাকা দিয়ে কিনলেই কি বেশি ভালো হবে না বলো? উপহারের আসল আনন্দ তো নিজের ত্যাগের মধ্যে। বিতিকা মুচকি হেসে বলে, সে তো তুই ঠিকই বলেছিস, কিন্তু এত গোপনীয়তা কেন? তুই কাকে গিফট করবি সেটা তো বল। শাওন এবার গর্বিত চোখে চেয়ে বলে, আমি আমার বাবাকে গিফট করব। তোমরা তো বাড়ি থেকে আমাকে রোজ টিফিন দিয়েই দাও। কলেজের ক্যান্টিনে আমার কোনো বাড়তি খাওয়ার প্রয়োজনই পড়ে না। সেই টাকাটাও তো আমার বেঁচে যায়, তাই না? আর সেই টাকাটা একটু একটু করে জমাতে জমাতে এখন একটা সুন্দর অ্যামাউন্টে পরিণত হয়েছে। তাই আমি বাবার জন্য একটা ব্র্যান্ডেড ঘড়ি কিনব বলে ঠিক করেছি। বাবা আজকাল একটু একটু করে আমাকে ভালোবাসতে শুরু করেছে কাকিমণি। আমি ওনার এই ভালোবাসাটা হারাতে চাই না। তখনই বিতিকা আবেগপ্রবণ হয়ে শাওনের হাত দুটো ধরে বলে, সত্যি? তাহলে তো খুব ভালোই হবে রে। আমিও মন থেকে চাই যে তোর সাথে দাদার সম্পর্কটা একেবারে আগের মতো মধুর হয়ে যাক, বাবা মায়ের দূরত্বটা ঘুচে যাক। শাওন আত্মবিশ্বাসের সাথে হাসে, খুব তাড়াতাড়ি সেটা হবে কাকিমণি, শুধু আর একটু সময়ের অপেক্ষা। এদিকে অন্য এক অন্ধকার ঘরে ম্যাডি রাগে ক্ষোভে ফুঁসছে। সে তার ভালো মা অর্থাৎ রঞ্জিনীর ওপর চড়াও হয়ে চিৎকার করে বলে, ভালো মা, তুমি এটা কি করে করতে পারলে? তুমি কেন ওই সময় আমার পাশে ছিলে না বলো তো? শুভ যেমন সবসময় ওই নোংরা শাওনের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, তুমিও তো আমার পাশে থাকতে পারতে। তুমি বেমালুম আমাকে সবার সামনে একলা ফেলে দিলে। ঠিক সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে একটা টান টান মিউজিক বেজে ওঠে। ম্যাডিকে থামিয়ে দিয়ে রঞ্জিনী অত্যন্ত ঠান্ডা মাথায় কূটকৌশলের সুরে বলে, শোন ম্যাডি, আমি না তোর মতো বোকা নই। আমি বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় কাজ করি। আর তাছাড়া আমি শুধু এটাই সবার সামনে বলেছিলাম যে আমি টাকাটা নিজে হাতে গুনিনি, গুনেছিলিস তুই। তুই কি একবারও ভেবে দেখেছিস ওই ৫,০০০ টাকা ওখান থেকে সরানোর কি খুব প্রয়োজন ছিল? বীরুর যে সন্দেহটা এবারে মনের মধ্যে ঢুকে গেল, তাতে ও আমাকেও এবারে আর নিস্তার দেবে না। কাজটা যে একদম ঠিক হয়নি সেটা এখন বুঝতে পারছিস তো? তোকে বারবার বারণ করেছিলাম এরকম কাঁচা কাজ করতে। এরপরেই ম্যাডি হতাশায় নিজের মাথায় হাত দিয়ে বলে, আমি কি করে বুঝব যে শুভ সত্যি সত্যি ওখানে দাঁড়িয়ে প্রতিটা টাকা নিখুঁতভাবে গুনবে? এই শুভ ছেলেটা কিন্তু ইদানিং বড্ড বেশি বাড়ছে ভালো মা। বারবার করে ও আমাদেরকে প্রতিটা পদক্ষেপে বিপদে ফেলতে চাইছে। আমরা কিন্তু কোনোভাবেই ওর বুদ্ধির সাথে আর পেরে উঠছি না। রঞ্জিনী একটা কুৎসিত হাসি দিয়ে বলে, সময় লাগবে ম্যাডি, ধৈর্য ধর। শুভ এখন বীরুর মনের মধ্যে একেবারে চেকে বসে আছে। শুভর প্রতি একটা অগাধ ভরসা আর বিশ্বাস তৈরি হয়ে গেছে বীরুর। তাই এত সহজে শুভকে এই বাড়ি থেকে আর বীরুর মন থেকে বার করা যাবে না। আর উপরন্তু ওর পেছনে খামচার মতো লেগে রয়েছে ওই শাওন। শাওন তো সবসময় শুভকে টোরলাই দিতে পারলেই বাঁচে, তবে রঞ্জিনী এত সহজে হার মানার পাত্রী নয়। এদিকে শুভদের বাড়িতে এক নতুন ঝড়ের আগমন ঘটেছে। শুভর দিদি মল্লিকার শাশুড়ি অর্থাৎ রোহিতের মা হঠাৎ করেই সেখানে এসে উপস্থিত হয়।
আর বাড়িতে পা দিয়েই সে একটার পর একটা শুধু হুকুম আর খামখেয়ালি করতে থাকে। শুভর মা অঞ্জলি দেবী এই অহংকারী মহিলার অন্যায় আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না, কিন্তু নিজের মেয়ের সংসারের শান্তির কথা চিন্তা করে সব অপমান মুখ বুজে সহ্য করছে। অন্যদিক শাওন নিজের মনেই শুভর প্রশংসা করে বিতিকাকে বলছিল, আজকে শুভ এই কথাটা শুনলে খুব খুশি হবে যে আমি বাবার জন্য একটা সুন্দর উপহার কিনতে চলেছি। জানো তো কাকিমণি, শুভ সবসময় আমার পাশে থাকে, আমার ভালো মন্দটা ও নিজের চেয়েও ভালো বোঝে। এমনকি বড় বড় বিপদের হাত থেকেও ও নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়ে দেয়। তখন বিতিকা স্মিত হেসে বলে, তোদের এই পবিত্র বন্ধুত্ব যেন এরকমভাবেই সারা জীবন অটুট থাকে। এর মাঝখানে শুভর নিজের বাড়িতে পরিস্থিতি বেশ উত্তপ্ত। শুভর মা ক্ষোভের সাথে শুভকে আড়ালে ডেকে বলে, এই অহংকারী মহিলাটা এখানে আসার পর থেকে বাড়িতে অশান্তি আর ঝামেলা শুধু বাড়ছেই বই কমছে না। কি করে যে এসব সামলাবো আমি আর নিজের বুদ্ধি দিয়ে বুঝে উঠতে পারছি না রে শুভ। শুভ মায়ের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না মা, আর বড়জোর কয়েকটা দিন থেকেই হয়তো উনি নিজের বাড়িতে চলে যাবেন। তারপর আশা করছি আর কোনো অসুবিধা হবে না, তুমি শুধু একটু ধৈর্য ধরো। মনে মনে শুভ ভাবে, এই পরিস্থিতিটা কেটে গেলেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেলে সে নিজের উপার্জনে আবারও একটা নতুন বাইক কিনবে। এর মধ্যেই বিতিকা কথা বলছিল শাওনের সাথে। শাওন মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যত তাড়াতাড়ি সম্ভব ঘড়িটা কিনে বাবার হাতে তুলে দেবে। বাবা ছাড়া তার আর এই বিশাল জগতে এত আপন বলতে কেউ নেই। বাবার সামান্য একটু ভালোবাসার জন্য শাওন নিজের সব কিছু উজাড় করে দিতে পারে। আর বিতিকা শাওন আর শাওনের বাবার এই ভাঙা সম্পর্কটা আবার জোড়া লাগছে দেখে মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানায়। অন্যদিকে রোহিতের মা বাড়ির বসার ঘরে বসে সবার ওপরে মানসিক অত্যাচার করতে শুরু করে। ডাইনিং টেবিলে খাবার থালা ঠেলে দিয়ে সে চিৎকার করে বলে, এটা কোনো রান্না হয়েছে? এই সামান্য কয়েকটা চচ্চড়ি আর ডাল ভাত দিয়ে আমাকে খাওয়াতে ডেকেছেন? আমি না মল্লিকার শাশুড়ি, আর আমাদের শাস্ত্রে আছে জামাইয়ের মা মানে সাক্ষাৎ নারায়ণ। সেটা কি আপনারা গরিবরা ভুলে গেছেন? কি করে আপনারা আমার সাথে এত বড় অবিচার করতে পারছেন সেটাই আমি বুঝে উঠতে পারছি না। মায়ের এই অসভ্যতা দেখে রোহিত লজ্জায় মাথা নত করে ফেলে। সে অনুরোধের সুরে বলে, মা, এনারা আমাদের এই বিপদের দিনে থাকতে দিয়েছেন, এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? তুমি কেন সামান্য জিনিসগুলোকে নিয়ে এত বেশি মাতামাতি করছো? দয়া করে এবার একটু শান্ত হও, নিজেদের সম্মানটা অন্তত রাখো। তখনই রোহিতের মা মুখ বাঁকিয়ে ঝাঝালো গলায় বলে, কি করে শান্ত হব বাবা? আমি যে শান্ত হতে পারছি না। এনারা তো বিয়ের সময় বড় বড় কথা বলেছিল যৌতুক হিসাবে মোটা টাকা দেবে, তাও তো আজ পর্যন্ত একটা টাকা পয়সাও দিল না। দিলে অন্তত তোর একটা হিল্লে হতো, একটা ব্যবসা বাণিজ্য করতে পারতিস। এরপরেই যৌতুক আর টাকা পয়সার কথা উঠতেই ভয়ে ফ্যাকাশে হয়ে যায় রোহিতের মুখ। কারণ রোহিত ভালো করেই জানে এবং তার মনে আছে শাওন একবার এসে তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে গেছে যে যদি সে এরপর একটা টাকাও যৌতুক হিসাবে দাবি করে তবে তাকে সোজা জেলে যেতে হবে। কিন্তু রোহিতের লোভী মা তো আর আইনি জটিলতার কথা জানে না, সে ক্রমাগত টাকা চাইতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে শুভ ভেতরে যায় এবং কিছু টাকা এনে রোহিতের মায়ের হাতে দেয়, বিশেষ করে সেই ১ লাখ টাকাটা যেটা কিনা সে শাওনের বাবার থেকে কাজের পারিশ্রমিক হিসেবে পেয়েছিল। শুভ শান্তভাবে বলে, আপনি এই টাকাটা রাখুন, এই টাকাটা দিয়ে আপনি আপনার শখ পূরণ করুন। আর কি করবেন বলুন, আমাদের তো এর চেয়ে বেশি সামর্থ্য নেই। তখনই মল্লিকার শাসকি টাকার বান্ডিলটা হাতে নিয়ে লোভী চোখে চেয়ে বলে, বাবা শুভ, তুমি ১ লাখ টাকা আমাকে দিলে, তাই এর মধ্যে পুরো ১ লাখ টাকাই আছে তো, নাকি কম আছে? কনফার্ম তো? শুভ বিনম্রভাবে বলে, হ্যাঁ, ওখানে পুরো ১ লাখ টাকাই আছে, আপনি গুনে দেখতে পারেন। শুভর এই হাড় ভাঙা খাটুনির রক্ত জল করা টাকা পয়সা এইভাবে একটা লোভী মহিলার হাতে অনায়াসে শুভ তুলে দিচ্ছে, এটা দেখার পর আড়ালে দাঁড়িয়ে রাগে আর দুঃখে ফেটে পড়ে শুভর মা। কিন্তু মেয়ের সংসারের কথা ভেবে সে তবুও কিছু করে উঠতে পারে না। এরপরেই শুভ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে, নিজের টাকা চলে যাক, ক্ষতি নেই, যদি এই ত্যাগের বিনিময়ে দিদির সংসারটা বেঁচে যায় এবং সবকিছু ঠিক হয়ে যায় তবে এর থেকে ভালো আর কি বা হতে পারে। এর মধ্যেই শাওন মনে মনে ছক কষে ফেলেছে যে সে শুভকে সাথে নিয়েই বাজারে ঘড়িটা কিনতে যাবে, কারণ শুভ ছাড়া তার এই আনন্দের সঙ্গী আর কেউ হতে পারে না। খুব তাড়াতাড়ি সে তার বাবাকে একটা সুন্দর ঘড়ি গিফট করে চমকে দিতে চায়।
এদিকে বাবা ও মেয়ের সম্পর্ক ভালো হতে চলেছে আর বীরুর মনে শাওনের প্রতি ভালোবাসা জাগছে, এটা টের পেয়েই রঞ্জিনীর ঘরের ভেতরের অবস্থা খারাপ হয়ে যায়। ঈর্ষায় আর ভয়ে কাঁপতে কাঁপতে রঞ্জিনী নিজের ঘরে পায়চারি করতে করতে কুটিল গলায় বলে, কিছুতেই এটা হতে দেওয়া যাবে না। আমি কোনোভাবেই ওই অনাথ শাওন আর বীরুর সম্পর্ক ভালো হতে দেব না। বীরুর সমস্ত সম্পত্তির ওয়ারিশ আমার ম্যাডি, তার মাঝখানে যদি ওই মেয়ে এসে দাঁড়ায় তবে তাকে আমি সরিয়ে দেব। তার জন্য আমাকে নিজের হাতে যা যা নোংরা খেলা খেলতে হয় আমি সবটাই করব। পিসিমণির এই নতুন ষড়যন্ত্রের চক্রান্তের মধ্যে দিয়েই আজকের পর্বের সমাপ্তি ঘটে, যা আগামী দিনে এক নতুন ঝড়ের ইঙ্গিত দেয়।